সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুচাপ। বায়ুচাপে আমি গুরুত্বপূর্ণ পাঠ্য বইয়ের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। সমস্ত ছাত্রছাত্রী জানানো যাচ্ছে যে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানিও। তাহলে বেশি দেরি না করে আলোচনা করা যায়। তৃতীয় অধ্যায়ের 30 পেজে দৈনন্দিন জীবনে এবং আবহাওয়া নিয়ন্ত্রণের বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 31, বায়ু চাপ কি সর্বত্র সমান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়তে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর চাপ সবথেকে বেশি হয়, কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এবং উপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপও বেশি হয়। আবার উপরের স্তরের বায়ুর অণুগুলি পরস্পরের থেকে দূরে চলে যাওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায়। এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুইই কমতে থাকে। তাহলে এখান থেকে শর্ট প্রশ্ন আসে একটাই, যেমন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে না কমে, বায়ুর চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকে। শর্ট প্রশ্ন আসে। আরেকটি শর্ট প্রশ্ন আসে নিচে, বায়ুর চাপ কি একমুখী না সর্বমুখী? সর্বমুখী, অর্থাৎ বায়ু কোনো বস্তুর ওপর সব দিক থেকে চাপ দেয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। তাহলে যদি এখানে শর্ট প্রশ্ন আসে বায়ুর চাপ মাপার এককের নাম কি, তাহলে অবশ্যই লিখতে হবে মিলিবার। আরেকটি প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে এই দুটি গুলিয়ে যায়, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পড়তে হবে মনোযোগ দিয়ে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার এককের নাম মিলিবার আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট আসে, একটি প্রশ্ন দুটোর মধ্যে। আরেকটি প্রশ্ন আছে নিচে, শর্ট প্রশ্ন আসার মতন। 1643 সালে বিজ্ঞানী টরিসেলি আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়। পেজ নাম্বার 33 আমি নিচে চলে আসবো। আগে এখানে শর্ট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসে এটা থেকে। শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি, এবং তাহলে কোথায় বায়ুর চাপ বেশি? শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি, শর্ট প্রশ্ন আসতে পারে। এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম এবং শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি, কারণটা কি? যদি বড় কোশ্চেন আসে তাহলে লিখতে হবে আমার এই 33 পেজে পাঠ্য বই উত্তর দেওয়া আছে, দেখে পড়ে নেবে। আমি বলে দিচ্ছি, পরিবর্তন হলে বায়ুর উষ্ণতা পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ুর শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এই কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি
এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুর চাপের তারতম্যের কারণ অবশ্যই পড়তে হবে। সকল ছাত্রছাত্রী জানানো যাচ্ছে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করছি মনোযোগ দিয়ে পড়বে। পরের প্রশ্ন, সমচাপ রেখা, পেজ নাম্বার 34। সমচাপ রেখা কি বা কাকে বলে? নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার বৈশিষ্ট্য পড়তে হবে। সমচাপ রেখার বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। 2 নম্বর, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। 3 নম্বর, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। 4 নম্বর, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি। আমি আলোচনা করছি সপ্তম শ্রেণীর ভূগোলের 3য় অধ্যায়ের। এটাই লাস্ট কোশ্চেন আলোচনা করব যে মাউন্ট এভারেস্ট উচ্চতম শৃঙ্গ, এটা পড়তে হবে। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। সকল ছাত্রছাত্রী জানানো যাচ্ছে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে পারি এবং আগ্রহ উৎসাহ আমার বেড়ে যায়। এখানে আরেকটু পড়তে হবে পেজ নাম্বার 38-এ। মাউন্ট এভারেস্টের উষ্ণতা 9 ডিগ্রি সেলসিয়াস ও -9 ডিগ্রি সেলসিয়াস ও বায়ুর চাপ 930 মিলিবার। এটা পড়তে হবে। অবশ্যই মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা পড়ে নেবে। এখানে পুরীর সমুদ্র সৈকতটা পড়ে নিও। উচ্চতা 0 মিটার, উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর চাপ 1000 মিলিবার। বায়ুর চাপ 1000 মিলিবার, অবশ্যই এগুলো পড়বে। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। এই চ্যাপ্টার পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার আলোচনা করব।